আজ আমি পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো, যেটাকে পেঁপের খাড় বলা হয়। এটা আমার শাশুড়ি মার থেকে শেখা। আমি পেঁপেগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব, যতটা পাতলা করে কাটা যায়। আর আমি কিছু কেটে নেব হচ্ছে পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আদা একটু বেটে নিয়েছি, 1 চামচ মতো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। মাছের মাথাতে আমি নুন আর হলুদ মেখে নেব। নুন আর হলুদ মাখা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেবো। মাছের মাথা গোটা মাছের মাথা নিয়েছি, দুপাশে লাল লাল করে ভালো করে ভেজে নেব। অ্যাকচুয়ালি যারা ভেজিটেরিয়ান তারা অ্যাকচুয়ালি এটা খেতে পারে, শুধু মাছের মাথাটা না দিলে চলবে। বাকি যেসব আমি নিয়েছি পেঁপে, পেঁয়াজ, রসুন, ওসব দিয়েও এটা বানাতে পারে। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো জিরাটা 30-40 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা দিয়ে এবার দিয়ে দেবো রসুন বাটা না, অ্যাকচুয়ালি রসুন থেতো করে নিয়েছি আমি, একটু রসুন থেতো করাটা দিয়ে দেবো। রসুনটা আমি 30-40 সেকেন্ড আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করবো। আপনারা অবশ্যই বলবেন কারা কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই সবজিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যারা পেঁপে খেতে চায় না তারা অবশ্যই পেঁপে খেতে ভালোবাসবেন, এবং যারা পেঁপে পছন্দই করেন না তাদের যদি এই সবজিটা আপনারা বানিয়ে দেন, তারা আগে প্রথমেই প্রশ্ন করবে এটা কি দিয়েছে। কারণ আমি যতবারই এই সবজিটা বানিয়েছিলাম, আমার ফ্যামিলির সবাই বলেছে এটা কি বানানো হয়েছে, মানে আমার রিলেটিভ যারা এসছে তাদের জন্য আমি বানিয়ে যখন দিয়েছিলাম, তারা কখনোই বলতে পারেনি এটা পেঁপের সবজি। তারা খাওয়ার পরে আমি যখন বলতাম এটা পেঁপের সবজি, তখন তারা অবাক হয়ে যেতেন, হ্যাঁ এটা সত্যি পেঁপের সবজি। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি হচ্ছে পেঁপেটা আমি 2-3 মিনিট ঢেকে ভেজে নেব একটু। আমি এর মধ্যে একটা জিনিস আপনারা দেখবেন, আমি এর মধ্যে অ্যাড করব না কোনো হলুদ আর জল। এবার আমি দিয়ে দিলাম লবণ আর কাঁচা লঙ্কা। লবণটা দিলে কি হবে, পেঁপে থেকে যে জলটা বেরোবে সেই জলটা থেকেই পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে কোনো জল অ্যাড করব না। এবার পেঁপেটা যখন সামান্য সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে মাছের মাথাটা অ্যাড করব, তার সাথে দিয়ে দেবো আদা। কিন্তু আমি বারবার বলছি আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করব না। আমি হলুদটা ব্যবহার করছি না। লাস্টে বুঝতে পারবেন আমি কেন হলুদটা আমি এখানে ব্যবহার করছি না। এবার আমি পেঁপেটা দেখছি একটু সামান্য নরম হয়ে গেছে, আমি 3-4 মিনিট আরও এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখলাম আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম মাছের মাথাটা আর দিয়ে দেবো আদা। আমি কিন্তু